গরম গরম জলের মধ্যে দিতে হবে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে গরম জলটা ভালো মতো ফুটাতে হবে। বাড়িতে তো আর উনান পাই না, শহরে হয়ও না, জায়গা ছোট বলে। মা বাড়িতে যে উনানে রান্নার খাওয়ার টেস্টই আলাদা। এই উনানটা আমার মামি বানিয়েছে না, কত প্রতিভা। এই প্রতিভাগুলো আমাদের মাদের কারণ নেই, নিজের হাতে বানিয়েছি উনানটা। এই যে এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাতটা ঝরাই ছিল, ঝরিয়ে একদম শুকনো শুকনো হয়েছে। এবার একটু শক্ত শক্ত, তাহলে কী হবে, যেহেতু বিরিয়ানিটা করবে না, একটু শক্ত 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 নামিয়েছে। এবার ঘি নিলাম এই পাত্রের মধ্যে নিচে। এবার এই ঘি দিয়ে এই পুরো গামলাটাকে মাখিয়ে নিব। ঘিটাতে পুরো গামলাটা মাখানো হচ্ছে, তাহলে কি হবে, ভাতটা ধরবে না এবং ভাতটা আরও ঝরঝরা থাকবে। এই যে পাত্রের মধ্যে এই গামলাটার মধ্যে ঘিটা নেওয়া হয়েছে। এবার কি হলো, ঘিটা দিয়ে পুরো গামলাটা মাখানো হচ্ছে, যাতে যখন চালটা দিবে, ভাতটা দিবে, তখন কি হবে, ভাতটা লেগে যাবে না, আরও ঝরঝরা হবে। এর জন্য পুরো গামলাটার মধ্যে ঘি দিয়ে মেখে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে এই চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন, একটু সরষের তেল, নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে, এবং তার সাথে দিবেন হচ্ছে একটু কেওড়ার জল, একটু হচ্ছে গোলাপ জল, আর একটু কেশারের দিয়ে মিক্সড করে ভালো করে ম্যারিনেট করে, তার মধ্যে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা পেস্ট করে এই মাংসটাকে পুরো কষিয়ে নেবেন এইভাবে। ঠিক আছে, যখন এরকম মাংসটা কষবে, এবং তার সাথে সাথে আরেকটা কড়াইতে যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এভাবে ভেজে নিয়েছি, আচ্ছা। এই মাংসটা কিন্তু এখানে করছে, আর ওটাতে আমার আলুটাকে ভাজছে। তো এখানে হচ্ছে আমার চিকেনটা হয়ে গেছে রান্না করা। তো বেশি ঝোল করা হয়নি, কারণ এটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে বলে। ঠিক আছে, দেখুন ঠিক এরকম কষানো টাইপের হচ্ছে করা হয়েছে। আর উপরে হচ্ছে এটা গরম মশলা দেওয়া হয়েছে, গরম মশলা জাস্ট দিয়েছি। এবার দেখাবো হচ্ছে ভাতটা কি করে করা হয়। হচ্ছে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে এটাকে আমি ভেজে রেখেছি বেরেস্তা বানানোর জন্য, এবং যে আলুগুলোকে ভাজছি, কিছু আলু আমার এখানে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার এই যে ঘি মাখা গামলার মধ্যে দিদি দেওয়া হচ্ছে যে চিকেন কষাটা যেটা করে রাখছিল না, এই চিকেন কষাটা পুরো লেগ পিস দিয়ে করা হয়েছে। তো চিকেন কষাটা দেওয়া হচ্ছে, চিকেন কষা। এবার চিকেনটা দেওয়ার পর, চিকেন লেয়ারটার পর এবার ভাতের লেয়ারটা দেওয়া হচ্ছে। এবার ভাতটা কিভাবে ছড়িয়ে দিতে হবে। পুরো ভাতটাকে এভাবে দিতে হবে, সেট করে দিতে হবে একদম, তাতে পুরো সেট করে দিচ্ছে ভাতটাকে। এরপর এটার মধ্যে আবার সেই ঘিটাকে দিতে হবে উপর দিয়ে, তাতে কি হবে, ভাতটা ঝরঝরা থাকবে। এবার দিবে এই যে পেঁয়াজটাকে যে ভেজে রেখেছিল, এবার পেঁয়াজটার উপর দিয়ে দিচ্ছে, এটাকে বেরেস্তা বলে। পেঁয়াজটাকে উপর দিয়ে দিচ্ছে, একদম ঘরোয়া পদ্ধতিতে করা হচ্ছে। এবার এর উপরে দেওয়া হচ্ছে কেশরের জল, কেশরটাকে ভিজিয়ে এই জলটা হয়েছে, এটা হচ্ছে কেশরের জল দিয়েছে উপর দিয়ে। এটার উপরে দেওয়া হচ্ছে এই বিরিয়ানি পাউডার, সানরাইজের বিরিয়ানি পাউডার মশলা। তারপর দেওয়া হচ্ছে এটা গোলমরিচের গুঁড়ো। এরপর দেওয়ার পর এটার উপরে দিতে হবে কেওড়ার জল। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, তো আমরা যতটুকু হয়েছে তার উপর দিচ্ছি, আমরা 2 চামচের মতো দিয়েছি। দেওয়া হচ্ছে গোলাপ জল, এটাও 3 চামচের মতো দেওয়া হলো। এবার যে এই মশলা সব দেওয়ার পর আবার ভাতের উপরে ওই যে চিকেনের লেয়ারটা আবার দেওয়া হচ্ছে, সেম যেভাবে নিচে দেওয়া হয়েছিল সেরকম পদ্ধতিতে আবার দেওয়া হচ্ছে। ভাতটা দেওয়ার পর ওর উপর দিয়ে আবার সেম ঘি দেওয়া হবে, যাতে ভাতটা লেগে না যায়। এবার তো আসবেই, তোমাদের পরিমাণ মতো ঘিটা দিয়ে দিও, আমরা একটু বেশি ঘি দিচ্ছি। তো এবার হচ্ছে এর উপরে সেম এই পেঁয়াজ ভাজাটা দিতে হবে। এবার এটার মধ্যে দেওয়া হচ্ছে সেম কেশরের যে ভিজানো হয়েছিল কালারটা, ওটা। এবং তার উপরে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর তার উপর দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এবং তারপর দিতে হবে এরকম গোলাপ জল 2 চামচ,
আর কেওড়ার জল 2 চামচ। দেখো আমার দেখতে খুব ভালো লাগছে, খেতেও সেই টেস্টি হবে, কারণ এই রান্নাটা করছে মা অন্নপূর্ণা। দিতে হবে এরকম মাটনটা এর উপর দিয়ে দিতে হবে, যে তার উপরে সেম যেরকম প্রথম চিকেনটা দিয়েছিলাম সেরকম এরকম চিকেনটাকে তার উপর দিয়ে দিতে হবে, যেটা প্রথম থেকে দেওয়া হয়েছিল ওটা রিপিট হতে হবে। কবে যে সেম চিকেনটা দেওয়ার পর তারপর সেভাবে আবার উপর দিয়ে ভাতটা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে লাস্ট লেয়ার, যে ভাতটা উপরে দিয়ে দিলাম। এবার এর উপরে কি দিতে হবে আমি বলছি। এবার দিতে হবে এর মধ্যে সামান্য ঘি, তোমার পরিমাণ মতো দিয়ে দিও। এটা হচ্ছে লাস্ট ঘি দেওয়া। এবার এরপর দিতে হবে হচ্ছে পেঁয়াজ ভাজাটাকে এর উপর দিয়ে দিতে হবে, যেটা পেঁয়াজের বেরেস্তা করা হয়েছিল সেটা এর উপর দিয়ে দিয়ে দিব। এবং তার উপর দিতে হবে কেশরের জলটা। হচ্ছে চিকেনের যে মশলাটা, সেই চিকেনের মশলাটা একটু বাটিতে উঠে রেখেছিলাম, তার উপরে দিয়ে দিয়েছি হচ্ছে মিঠা আতর দিয়ে, এটা তো 2 ফোঁটা মতো, বেশি দিলে কি হবে তিতা হয়ে যাবে, এই জন্য 2 ফোঁটার মতো দেওয়া হয়েছে। এবং এটার মধ্যে দিব হচ্ছে মিঠা আতরটা তো ওখানে দিয়েছি মশলাটার মধ্যে, এবং এই গামলার মধ্যে দিলাম হচ্ছে একটুখানি বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা বলছি। এর মধ্যে দেওয়া হলো হচ্ছে একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, এবং ওই যে মশলাটা যে করে রাখা হয়েছিল সেই মশলাটা এর উপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে দিচ্ছি মশলাটা। এবার বিরিয়ানি আমার সব লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ঢাকনা দিয়ে পুরোটা ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কম করে তার উপরে এরকম একটা তাওয়া বসিয়েছি। তাওয়া বসিয়ে এই গামলাটা বসিয়ে দিতে হবে। এই তাওয়াটা যদি না বসাই, যদি ডাইরেক্ট বসাই, তাহলে ভাতটা হচ্ছে গলে যেতে পারে, নিচেটা লেগে যেতে পারে। এর জন্য আমি কি করেছি, এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এখন একটা তাওয়া বসিয়ে নেবেন, যেটা রুটি ভাজা তাওয়া, ওটার উপরে এই গামলাটাকে বসিয়ে দিয়েছি। তো এরকম সহজ পদ্ধতিতে বাড়িতেও কিন্তু বিরিয়ানি করা যায়। তো আপনারা কিন্তু এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এবং এই যে বিরিয়ানিটা, এটা 20 মিনিটের মতো দমে রাখতে লাগবে। তাতে কি হবে, আমার এই বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এটার মধ্যে কোনো আটা চারপাশে অনেকে দেখেছি দেয়, আমি কিছুই দিইনি। আমি নর্মাল শুধু ভাত ঢেকে দিয়েছি, আর এভাবে আমি এটাকে বসিয়ে দিয়েছি মাত্র 20 মিনিটের মধ্যে। আর উপরে একটা শুধু ভারী কিছু ঢাকা দেওয়ার মতো দিয়ে দিবেন, তাতে কি হবে খাওয়াটা ঢুকবে না। ব্যাস এইটুকু শুধু করতে হবে। তো আজকে যে মাটন কষা, এই যেখানে বিরিয়ানি হচ্ছে, জমে খাওয়া হবে। দুপুর খাওয়া দেখালাম, এবার রাতের খাওয়া। তো এই খাচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর 20 মিনিট মতো বন্ধ করে দেওয়া হয়েছে। 20 মিনিট এখন দমে রাখার পরে 10 মিনিটের মতো এভাবে রেস্টে রাখতে লাগবে। ঠিক আছে, এবার আমি এই দেখুন বিরিয়ানিটা আমার লুক। এটা মিউট করে দেবো, সাউন্ডটা বুঝছো, সবসময় মিউট করে দেবো। আমি কি বললাম ভাই, এটা বাজারে বাবাটা বাবা তো এই মাল বাবা, যতই তুমি ডায়লগ দাও, এই আর সালান বাল সালান যাই বল সবটা থেকে ভাই ও ভাই গুটি গুটি আরে গুটি তাড়াতাড়ি দেখতে পাচ্ছ।